বিশ্ব আজ যেন এক নীরব বিশ্বাসঘাতকতার মঞ্চে দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনে নির্যাতিত মানুষের হাহাকার, রক্তভেজা রাস্তা, ধ্বংসস্তূপে চাপা পড়া শিশুদের কান্না সবকিছুই দিন দিন অসহনীয় হয়ে উঠছে। সাধারণ মানুষ এই দৃশ্য দেখে বিচলিত, ব্যথিত। তবুও বিশ্ব রাজনীতির খেলায় অনেক দেশ প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানালেও অন্তরালে তারা যেন ইসরায়েলের পক্ষেই হাত বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বড় আঘাত এসেছে এমন এক মুসলিম দেশ থেকে, যার নাম শুনলেই মনে হতো ফিলিস্তিনের সবচেয়ে বড় বন্ধু, আরব বিশ্বের শক্তি। কিন্তু বাস্তবে তারা এমন এক পদক্ষেপ নিয়েছে যা গোটা মুসলিম বিশ্বকে হতবাক করেছে এবং বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। ইতোমধ্যে একটি চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে। ইতালি আটক করেছে একটি বিশাল অস্ত্রবাহী জাহাজ। তদন্তে স্পষ্ট প্রমাণ মিলেছে এই জাহাজটি আরবের প্রধান প্রেসিডেন্টের অনুমতিতে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ইসরায়েল। এই তথ্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, ফিলিস্তিন যখন বাঁচার জন্য লড়ছে, তখন কেন একটি মুসলিম দেশের সরকার গোপনে শত্রুপক্ষকে অস্ত্র পাঠাবে? এটা কি শুধু কূটনৈতিক স্বার্থ, নাকি এর পেছনে আরও গভীর কোনো চুক্তি লুকিয়ে আছে? ফিলিস্তিনের মানুষের কাছে এই খবর যেন এক নতুন দুঃস্বপ্ন। যে দেশগুলো থেকে তারা সহায়তার হাত বাড়ানোর আশা করেছিল, সেই হাতই আজ ইসরায়েলের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বিশ্বাসঘাতকতা নয়, বরং মুসলিম ঐক্যের ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতো এক বড় আঘাত। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, যখন অত্যাচারীর হাতে নিরীহ মানুষ মারা যাচ্ছে, তখন নির্যাতিতের বন্ধু সেজে অত্যাচারীর পাশে দাঁড়ানো, এটা কি ইতিহাস কখনো ক্ষমা করবে? আপনারা যদি এরকম আন্তর্জাতিক খবর দেখতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। বিদায় নিচ্ছি, আমি মাহমুদুল হাসান জাহিদ। আল্লাহ হাফেজ।